হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস পল্লবী বিশ্বাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আবার তোমাদের সঙ্গে একটা নতুন পর্বে আমি আমার গল্প শুরু করি। তো দেখো, সকাল সকাল বসে গেছি পাট শাক নিয়ে। কেন বলো তো? এই পাট শাক দিয়ে হবে ডাল। আমার ছেলে তো পাট শাক ভাজা করবো বললাম, 2-3 দিন ধরে ডালই খেয়ে যাচ্ছি। মানে যতবার পাট শাক আনছি, না ভাজা হবে না, ডাল করো। ওর ডালটা খেতে খুব ভালো লাগে। তোমরা কি কেউ খেয়েছো পাট শাকের ডাল? আশা করছি অনেকেই খেয়েছো। তো আমারও বেশ ভালো লাগে। আমি কিন্তু আগে করতে জানতাম না। আমি শিখেছি শ্বশুরবাড়ি এসেই এটা করা শিখেছি, আমি আগে করতে জানতাম না। তো ভালোই লাগে জানো। আর দু ধরনের করা যায়, মটর ডাল দিয়েও করা যায়, মসুর ডাল দিয়েও করা যায়। তো আমি মসুর ডাল দিয়েই করি, ওটাই বেশি টেস্ট লাগে আমার কাছে। তো এই পাট শাকগুলো না 2-3 দিন হয়ে গেছিলো, রেখে রেখে আনছি না, আর রাখলে তো নষ্ট হয়ে যাবে, হলুদ হয়ে যাচ্ছে। তো বসে পড়েছি বাছতে, বলছি না বেশি বেছে নিই, আর তো রাখা যাবে না, আর রাখলে তো ভালো লাগবে না। তো বসে বসে বাছছি, বাসি কাজ টাজ করে এসে বাছছি। আর আবার তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, রাত্রে বিয়ে বাড়ি আছে। তো বেশি রান্নাবান্নার ঝামেলায় যাব না, তো ভাবছিলাম এটা দিয়ে ডাল করি, আর মাছ যেহেতু এনেছে মাছের একটা পদ করে নিই, ব্যাস। আর ভাজাভুজি কিছুতে যাব না। আর গাড়ির আওয়াজ তোমরা তো জানো, গাড়ির আওয়াজ আমি কথা বললেই বেড়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে আমার এইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার নুন মিষ্টিটা দিয়ে আমি কাঁটা দিয়ে নেবো ডালটায়। কাঁটা দিয়ে নিয়ে ওর মধ্যে কী করবো বলো তো, ধুয়ে রাখা পাট শাকের পাতাগুলো মিশিয়ে দেবো। আগে দিলে হবে না, কাঁটা দেওয়ার পর ওটা মিশিয়ে দিতে হবে। তো তাই করছি। ওটা পাট শাকগুলো, ধুয়ে রাখা পাট শাকের পাতাগুলো মিশিয়ে দেবো। দিয়ে কি করব, মানে 5 মিনিট কি 4 মিনিট একটু সিদ্ধ করে নিলেই হবে পাতাগুলো। তারপরে তো ফোড়ন দেওয়ার পর বা সোমবার দেওয়ার পর তো আবার ফুটবে, এই আর কি। তো এগুলো ভালো করে দিয়ে হাতা দিয়ে আমি ডালের সাথে মিশিয়ে মিশিয়ে দিচ্ছি, দিয়ে যাতে নুন মিষ্টিটা সমস্তটা ঠিকঠাকভাবে পাতার মধ্যে ঢুকে যায়। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ব্যাস ফুটিয়ে নিলাম। এইবার কড়ার মধ্যে ফোড়নের জন্য তেল গরম করব। তেল গরম করে সর্ষের তেলে ফোড়নটা দিলেই ভালো হয়। কালো জিরে দেবো, আর কেটে রাখা পেঁয়াজ কুচি, আর হচ্ছে শুকনো লঙ্কা, এই দিয়ে দেবো ফোড়নের মধ্যে। তো দিয়ে এবার ডালটা যেই হবে ডালটা দিয়ে দেবো। দিয়ে আর এই ডালটা কি বলো তো, একটু বেশি পরিমাণ ডাল নিয়ে একটু ঘন ঘন করতে হবে, মানে পাতলা করলে না টেস্টটা ঠিক আসবে না। তো দিয়ে এবার ফোটাবো। দেখো আমার ডালটা কী পরিমাণ ঘন হয়েছে। এবার ফুটিয়ে নামিয়ে নেবো, ব্যাস। টেস্ট হয়, মানে তোমরা একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আর যদি জানো তো তাহলে জানোই এর টেস্টের কথা। আর যদি না জানো তো একটু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভালো টেস্ট হয়। তো তারপরে চলে এলাম, ভোলা মাছ এনেছিল, ওটাকে সর্ষে পেঁয়াজ রসুন দিয়ে ঝাল করছি সর্ষে বাটা দিয়ে। তো ওই মাছগুলো, সর্ষের এটা ফুটে উঠেছে ঝোলটা, তার মধ্যে মাছগুলো দিয়ে খানিকক্ষণ ফোটালেই ব্যাস। আর 3 পিস মতো রুই মাছ ছিল, তো ওগুলো আবার কী করবো, ওগুলোও দিয়ে দিচ্ছি ওর মধ্যে। যে ওগুলোও খেয়ে নেয়, ভাজা মাছ কেউ খেতে চায় না। ঠিক, টক ডাল ছাড়া কেউ ভাজা মাছ খেতে চায় না। ঠিক আছে, ওর মধ্যেই থাক। তো এটাও হয়ে গেছে, এরপর ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো, ব্যাস কমপ্লিট। এবার রান্নাবান্নাগুলো করে ঘরের কিছু মোছামুছির কাজ ছিল। আমি মানে সপ্তাহে 2 দিন মোছামুছি করি, সময় করে। 2 দিন মুছলেই ঠিক আছে, ধুলোগুলি উড়ে আসে। তো তো এইটা হচ্ছে ওই সাজগোজের টুকটাকি জিনিস, নারকেল তেল, পাউডার, বডি লোশন, এইসব থাকে। তো এই থালাটা একটু মুছে নিচ্ছি। তা দেখো, মুছতে মুছতে কারেন্টটা চলে গেল। তো এটাই হয় যখন আমি ভিডিও করতে যাই, হয় কারেন্ট চলে যায়, নয় গাড়ির আওয়াজ আরও বেড়ে যায়। এই আর কি। আর এখন তো রাস্তা আরও বড় হচ্ছে, এখন তো মানে আওয়াজ তো আরও গম গম করে আওয়াজ হবে। হ্যাঁ, মানে মুশকিলের আর শেষ থাকবে। তো এইভাবে গুছিয়ে টুছিয়ে নিলাম। খাটগুলোও মুছেছি জানো, ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, সরি। ওগুলো আবার অন্য একদিন শেয়ার করব। আর মানে একটু তাড়াও ছিল, জামা কাপড় বার করতে হবে। প্রথমে জানতাম যে আমরা যাবো না বিয়ে বাড়ি, তোমাদের দাদাভাই যাব, দাদাভাইয়ের মহাজনের বাড়ি। হ্যাঁ, তা অনেকটা দূর, নগরুখরা, আমাদের বাড়ি জাগুলিতে। তারপর বলছে না চলো, গাড়ি করছি, সবাই চলো। এবার আমাদের জাগুলি থেকে ওখানে যাওয়া না, মানে পাবলিক ট্রান্সপোর্টে গেলে খুবই অসুবিধা, আসা মানে ফিরে আসা করে। এবার বাচ্চা টাচ্চা নিয়ে, আর ছেলেটা আমার একটু অসুস্থ। তো বলছে না, গাড়ি করছি, চলো সবাই মিলেই যাব, আবার চলে আসবো। আমার ছেলেটার ঠান্ডা লেগেছে, গলাটা একটু ব্যথা। এবার ওকে রেখেও তো যাওয়া যায় না, বাচ্চা মানুষ। হ্যাঁ, আর আমি তো পারবো না যেতে, বাবারা তাও পারলে মারা পারে না, তাই না বলো? তো
যাই হোক, তা গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, এগুলো কাজ রান্নাবান্না হয়ে গেছে। এবার বলো, মেয়েদের তো কিছু গোছানোও থাকে না বিয়েবাড়ি যেতে হলে। আর জানতাম না, যেহেতু চুলে শ্যাম্পু ট্যাম্পু করা ছিল না, সেগুলোও করতে হবে। তো যাই হোক, এইভাবে রান্না হয়ে গেছে, বাদ বাকি ঘরের কাজ টাজ করে এবার চলে গেলাম ডিরেক্ট তোমার আমাদের লাঞ্চে। তো ভাত ছিল, জানোই তোমরা আমার লাঞ্চ মেনু, আর ওই পাট শাকের ডাল, আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তো খাওয়া দাওয়া করলাম, তো চলে গেলাম রাত্রিরে। এই দেখো ভূতনি চলে এসছে, ভূতনি পেতনি সেজে গুজে। ছেলেকে বলছি একটু ক্যামেরার সামনে তাকাও, তাকাবে না, ও নাক চুলকাতেই ব্যস্ত। আবার শুয়ে পড়লো, বলছে ধর আমি তাকাবো না। তো আমি এই শাড়িটা পরেছিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানিও। এটা পুজোয় দিয়েছিল তোমাদের দাদাভাই। হ্যাঁ, আর এই জুয়েলারিগুলো পরেছিলাম, এই আর কি। তো তারপর দেখছি গাড়ি এসেছিলো, গাড়ি প্রচণ্ড ভুগিয়েছে জানো। 6:30টায় আসার কথা, এসছে 7:30, 1 ঘন্টা পর। তো এই আমরা বেরিয়ে যাচ্ছি, আর রাস্তা কি খারাপ, চলে এসেছি বিয়েবাড়ি। আর বিয়েবাড়িতে মানে আমরা জাস্ট পা দিয়েছি, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়েছে, মানে বৃষ্টিটা আমরা নিয়েই গেছি। তো এই যে উপরে চলে এলাম, উপরে ছিল বউ। তো এই যে বউ বর, ওদের ফটোশ্যুট চলছে। আর এত সুন্দর অ্যাটমসফিয়ারটা, এত সুন্দর ঘরটা সাজিয়েতে দারুণ লাগছে। মেবি সাজায় বিয়েবাড়ি, তাও বেশ আমার ভালো লাগছে। এই যে বউয়ের বান্ধবীদের সঙ্গে ফটো তুলছে। আর আমরা অতটা তো পরিচিত না যে অত করবো, জাস্ট দেখছি সামনে দিয়ে, একটু পরিচয় করে দিল ওর বর, এই আর কি। আর তারপরে প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে। এই যে এইটা হয়তো, হ্যাঁ এইটা ওদের ঘর, সাজানো রয়েছে। আর এই যে ঘরের সামনেই ঠাকুর মন্দির, মানে এত সুন্দর। আর এই যে আমি একটু ব্যালকনিতে এসেছি, মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তা তোমাদের দাদাভাই বলছে ভিতরে আসো, বৃষ্টি পড়ছে। আর ব্যালকনিটা খোলা, তো ছাটও আসছে, একটু ঝরঝর মতো হচ্ছে। আর ওদের যা ক্ষতি হয়েছে বাবা, সব ভিজে গেছে। আমাদের এই যে স্ন্যাক্স চলে এলো সন্ধ্যেবেলা, চিকেন পাকোড়া আর কফিটা তুলতে পারিনি। তো আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছিলাম, বাইরে বৃষ্টি হচ্ছিল, যেতে পারছিলাম না। তো ওরা ভিতরে একটা খাওয়ার জায়গার ব্যবস্থা করেছিল, আমরা বসে পড়েছিলাম। তো চলে এলো এগ চপ, এগুলো এগ ডেভিল না কিন্তু, এগ চপ না, খেতে ভালো, খারাপ না। আমি প্রথমবার ট্রাই করেছি, আমি এগ ডেভিল খেয়েছি, বাট এগ চপ প্রথম ট্রাই করলাম, ভালো হয়েছে বেশ খেতে। সাদা মাথা রান্না হলেও সুন্দর বেশ রান্নাগুলো। একটু ঝাল লেগেছে আমার চিকেনটা, বাট ওকে, ঠিক আছে। আমার ছেলের কষ্ট হচ্ছিল, ও তো ঝাল খেতে পারে না। তো তারপর দিল সাদা ভাত, আর মাছের মাথা দিয়ে একটা ডাল, আর হচ্ছে আলুর চিপস, আলুর চিপস, আর লেবু নুন তো থাকেই। আর হচ্ছে ওইটা আমার হচ্ছে ভাসুরের ছেলে, আর ওই যে গলায় কাপড়ের, সুতির কাপড়ের টুকরো বাঁধা, ওটা হচ্ছে আমার ছেলে, ওর গলাটা ব্যথা বলে বেঁধে দিয়েছিলাম। তো এই আর কি। তারপর দিল এঁচোড় চিংড়ি, এটাও ভালো হয়েছিল খেতে। আর তারপর মানে আমি এক হাতে খাচ্ছি আর করছি, তো আর নতুন খুব অসুবিধা হচ্ছে, হ্যাঁ পাচ্ছি না পারফেক্টলি তুলতে। এই যে মাছ চলে এসছে, মাছটাও ভালো হয়েছিল, কাতলা মাছ মেবি, সঠিক বলতে পারবো না। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে, হ্যাঁ মানে টেরে বেঁকে যাচ্ছে আমার ভিডিও। একটু একটু ম্যানেজ করে নিও তোমাদের দিদিভাই, জানোই তো। তারপর এই যে চলে এলো চিকেন কষা আর ফ্রাইড রাইস। একটু ঝাল হয়ে গেছিলো, আর আমি বুঝতে পারিনি, গ্রেভি দিয়ে মেখে ফেলেছিলাম, ঝাল লাগছিলো। তারপর আমের চাটনি, পাঁপড়, আর ওই যে লট চমচম দিয়েছিল, আর হচ্ছে পান্তুয়া, রসগোল্লা, আর আইসক্রিম, এগুলো তো থাকেই। তো এই আর কি। তারপরে ওরা বাইরে চলে গেলাম, বেচারারা তো বৃষ্টিতে বেরাতে পারিনি। তারপর তারা একটু বৃষ্টি কমায় সেল টেল ফাটালো, এই আর কি। তো বিয়েবাড়িতে এই যে জোকার আরও একজন ছিল, ভালোবেসিনি, হাত নাড়াচ্ছে করছে ভিডিও করা দেখে। তো এই পর্যন্ত করে তা দাদাভাই বললো চলো, বেশি রাত করবো না, চলো। তো এই আর কি। তারপর আমরা বাড়ি চলে এলাম। আমার ব্লগটা কেমন লাগছে আপনাদের বলবেন। টাটা, ভালো থাকবেন।